বিকেলবেলা মাঠে খেলতে গিয়ে আমার এক স্টুডেন্ট পিনাক ও একটা কুকুরের মুখের সামনে থেকে এই বাচ্চাটাকে দেখতে পেয়ে নিয়ে আসে। তো আশেপাশেও সেইভাবে মায়ের খোঁজ করেনি, পাশে জঙ্গল ছিল, তো অন্য বাচ্চাদেরকেও দেখতে পায়নি। তো যাই হোক, ও বাড়িতে নিয়ে এসেছে। আমি যার পরের দিন যখন ওদের বাড়িতে যাই, ও আমাকে বাচ্চাটাকে দেখায়, বাট ও নিজেও তো অনেকটা ছোট, তো বাচ্চাটাকে সেইভাবে ও কিছু খাওয়াতে পারছিল না। স্বাভাবিকভাবে এত ছোট বাচ্চাটার মানে দেখে যতটুকু মনে হলো সবে হয়তো 10 দিনও হয়েছে কিনা সন্দেহ, কারণ কি ওর চোখটাও ফোটেনি, সবে ফুটেছে, মানে যেদিনকে আমি ওদের বাড়িতে দেখলাম সেদিনই ওর চোখটা ফুটেছে, তার আগে চোখটাও ফোটেনি। তো ও যেহেতু নিজে টেক কেয়ার করে উঠতে পারবে কিনা সন্দেহ, সেই জন্য আমি বাচ্চাটাকে নিয়ে আসলাম আমাদের বাড়িতে। নিয়ে এসে ওকে এই ড্রপার দিয়ে দুধ খাওয়ানো হচ্ছে, তারপরে ওকে সুন্দর করে পি করিয়ে দেওয়া হচ্ছে, পি পটি করানো হচ্ছে। কিভাবে এইটুকু বাচ্চাদের কিভাবে টেক কেয়ার করতে হবে সেটা এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা হয়তো বুঝতে পারছেন। একটা ড্রপারের মধ্যে করে এইভাবে দুধ খাওয়াতে হবে, কারণ ওদের মুখটা অনেকটাই ছোট থাকে। আর সেই হচ্ছে গিয়ে তারপরে এই যেরকম তুলো নিয়ে মানে খেয়ে নেওয়ার পর, খাওয়া দাওয়ার পর ওকে পি করাতে হবে, মানে শুশুটা করিয়ে দিতে হবে। এরকম তুলো দিয়ে হালকা করে ড্যাব ড্যাব করাতে হবে এইখানটায়, তবে ওর হিসুটা বেরিয়ে আসবে। কারণ কি এটা না করালেও পেট ফুলে কিন্তু ওর বাঁচার সম্ভাবনা কম থাকবে, কারণ ওদের মায়েরাই এই সব কাজগুলো করে, এই জায়গাটা চেটে পরিষ্কার করে দেয়। এবার মা ছাড়া বাচ্চা থাকলে তাকে ঠিক এইভাবে বাড়িতে রাখলে এইভাবে তাকে কেয়ার করতে হবে, যাতে বাচ্চাটার সমস্ত দিক থেকে সুস্থভাবে বেড়ে উঠতে পারে। আমার মতো এমন অনেক অ্যানিমেল লাভাররাই আছেন যারা এরকম মা ছাড়া বাচ্চাদের কোনো না কোনোভাবে রেস্কিউ করেন বা মানে কুড়িয়ে পান। তো সেক্ষেত্রে তাদের এইভাবেই টেক কেয়ার করতে হয়। আর যাদের একদম অভিজ্ঞতা নেই তাদের জন্য এই ভিডিওটা আই থিঙ্ক আরও ভালো হবে, কারণ মা ছাড়া বাচ্চাদেরকে বাঁচানোটা অনেকটা টাফ ব্যাপার হয়ে যায়। তাই অনেক কিছু বিষয় মাথায় রাখতে হয়, না হলে সেই বাচ্চাকে বাঁচানো পসিবল হয় না। শুধু বিড়াল নয়, এক্ষেত্রে যদি কুকুরও হয় বা অন্য প্রাণীও হয়, তাদের ক্ষেত্রেও একই রকম ভাবেই খাওয়ানোর পরে এরকম তুলো দিয়ে এই যে পটি হিসু করার জায়গাটাতে এরকম হালকা করে ড্যাপ ড্যাপ করে দিতে হবে ভেজা তুলো দিয়ে। তারপরে ওরা অটোমেটিক্যালি ওরা পি করা বা পটি করা শুরু করে দেবে, কারণ এত ছোট বাচ্চারা নিজেরা ফোর্স দিয়ে পটি বা হিসু করতে পারে না। এই সময়টা, এই বয়সে ওদের মায়েরাই এই জায়গাটা চেটে চেটে পরিষ্কার করে এবং সেখান দিয়ে পি পটি বেরিয়ে আসে। তো সেটা যেহেতু মা নেই, তার জন্য এইভাবে ওদের পি পটি করাতে হয়। তো যারা এমন মা ছাড়া ছোট্ট বাচ্চাদেরকে বিভিন্ন জায়গা থেকে রেস্কিউ করেন, তাদের জন্য আমার মনে হয় ভিডিওটা ভীষণ হেল্প হবে। বা অনেকেই বাড়িতে নিয়ে আসেন ছোট বাচ্চা, কিন্তু কিভাবে কি করবেন বুঝতে পারেন না, তো তারা এই বিষয়গুলো ফলো করলে আই থিঙ্ক আপনারা আপনাদের সেই ছোট্ট বাবুটাকে সুস্থভাবে বাঁচিয়ে তুলতে পারবেন। আর একটা কথা বলি, যারা এদেরকে ভালোবাসেন না বা অপছন্দ করেন, সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়, সেই নিয়ে আমি কিছু বলতে যাচ্ছি না, বলার কিছু নেইও। কিন্তু আমার ক্ষেত্রে আমি যদি বলি, আমি যেইগুলো ভালোবাসি, মানে এই অবলা প্রাণীদের জন্য যে কাজগুলো করছি বা করি, সেই বিষয়ে আমার মনে হয় না আপনাদের এত চিন্তিত হওয়ার প্রয়োজন আছে। কারণ দেখুন, আমার স্বাস্থ্যের দিক থেকে যদি আমি বলি, আমি দিব্যি ফিটফাট আছি যথেষ্ট, আমার বয়স এখন যথেষ্টই হয়েছে। তো এত বছরেও আমি এদের জন্য কোনো রকম বিপদে পড়িনি বা আমার কোনো শারীরিক অসুস্থতা হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে, অনেকেই বলেন বিড়াল বাড়িতে রাখা ভালো না, কুকুর বাড়িতে রাখা ভালো না, এই হয় সেই হয়, অনেক রকম কথা বলেন। এই সমস্ত আমার কাছে কুসংস্কার ছাড়া কিছু না। আমি আজ পর্যন্ত হাতে একটা সুতোও পরিনি ভগবানের নাম করে। তার মানে এ নয় যে আমি ভগবানকে একেবারে অবহেলা করি, বিশ্বাস করি না, সেরকম বিষয় না। ভগবান আমার কাছে একটা শক্তি, তো সেই হিসাবে আমি শক্তির আরাধনা করি। কিন্তু কিছু পড়ে বা কিছু এই হয় সেই হয়, এই ধরনের চিন্তাভাবনা আমার মধ্যে কোনো দিনই নেই, আর ভবিষ্যতেও থাকবে না। তো যাই হোক, আর এই পুচকুটাকে আমরা একটু খাওয়া শিখলে আবার পিনাকের কাছে দিয়ে দেব, কারণ ওকে খুব ভালোবেসে ফেলেছে। আর স্বাভাবিক ব্যাপার, ছোট্ট বাচ্চা, আমার মনে হয় ওকে ভালো রাখতে পারবে। এই মুহূর্তে ওর কাছে থাকলেও ভালো করে খাওয়া দাওয়া করতে পারবে না, ওকে খাওয়াতে পারবে না, সেই অভিজ্ঞতা ওর নেই, সেই কারণে ওকে নিয়ে এসছি। আর একটু বড় হলে ওর কাছে আবার দিয়ে আসবো। একটা ওমের প্রয়োজন হয়, মানে ছোট বাচ্চা মায়ের গায়ে থেকে একটা তাপ পায়, সেই তাপটাতেই ওরা গরম থাকে। তো সেটা তো মা নেই বলে সম্ভব হচ্ছে না, তাই এরকম একটা কম্বল, মানে এটা আমাদের একটা পেটসেরই কম্বল, তো সেই কম্বলটা নিয়ে ওকে এভাবে জড়িয়ে সুন্দর করে গরম করে রাখা হচ্ছে। আর যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।